নীড়েরই ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। দর্শক বলে রাখি, মনে হচ্ছে আমার পাশে স্বয়ং অ্যান্ড্রু কিশোর দাই বসে আছে। বুক চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়। অ্যান্ড্রু দার সব গান আপনার শোনা? সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। এবার যখন থেকে আপনি গান গান তখন থেকে আপনার কণ্ঠটা এমন পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। মানে দ্বিতীয় অ্যান্ড্রু কিশোর তারা বানাতে না, চায় তারা বানাতে চায় না। রঙ্গিলা 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 রে। কখনো হঠাৎ কোথাও গান গাচ্ছেন, মানে কেউ এসে বলেছে নাকি যে অ্যান্ড্রু কিশোর দা কই থেকে আসলো? আমরা এক কিংবদন্তিকে হারিয়েছি, অ্যান্ড্রু কিশোর। প্লেব্যাক শুনলেই যার গানই শোনা যায় তিনি হচ্ছেন আমাদের রাজশাহীর গর্ব অ্যান্ড্রু কিশোর দা। নতুন করে তার গান হয়তো আর শোনা হয় না, কিন্তু এই ভুবনে অনেক অ্যান্ড্রু কিশোর রেখে গেছেন। আমরা পাশে যাকে বসিয়ে রেখেছি তার কণ্ঠ শুনলে আমরা মনে হয় কানে ভেসে আছে অ্যান্ড্রু কিশোর দার কণ্ঠ। তার নাম হচ্ছে সালমান রাজ। সালমান ভাই, আপনি যখন গান গান তখন কি মানে অটোমেটিক্যালি আপনার কণ্ঠটা ঠিক অ্যান্ড্রু দার মতো হয়ে যায়, নাকি আপনি মোটিভেট করেন? না, আমি আসলে মোটিভেট করি না, এটা আমার অটোমেটিক্যালি হয়ে যায়। আমরা কোন গানটি শুনবো অ্যান্ড্রু কিশোর দার আপনার মুখ থেকে? প্রথম গানটি আমার বুকের মধ্যখানে। সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে, সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে, আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে। মানে মানে এটা কিভাবে সম্ভব হলো? মানে এটা কি একবার যখন থেকে আপনি গান গান তখন থেকে আপনার কণ্ঠটা এমন, নাকি পরবর্তীতে দেখেছে অ্যান্ড্রু কিশোর দার গান প্র্যাকটিস করতে করতে এরকম হয়েছে? না, প্র্যাকটিস করতে করতে এটা না, আসলে কিছু না থাকলে তো কিছু বের হয় না। তো এটা আমার জন্মগত, মানে আমার ভয়েস টোনটা এরকম। আর বাকিটা হ্যাঁ আমার ইচ্ছা শক্তি বা আমার চেষ্টা হয়তোবা আছে, কিন্তু এটা আমার ভয়েস টোন এরকম না থাকলে তো আমি আর এভাবে বের করতে পারতাম না ভয়েস থেকে। কখনো হঠাৎ কোথাও গান গাচ্ছেন, মানে কেউ এসে বলেছে নাকি যে অ্যান্ড্রু কিশোর দা কই থেকে আসলো? হ্যাঁ, অনেক সময় মানে অনেকে আছে যারা অ্যান্ড্রু স্যারের অনেক গান শুনেনি তারা, তো তাদের মধ্যে যদি কখনো আমি প্লে করেছি অ্যান্ড্রু স্যারের কোনো গান, তো তখন ওরা আমার কাছে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে যে সালমান এই গানটা কখন করলি নতুন করে। মানে ওরা জানেই না যে এই গানটা অ্যান্ড্রু স্যার মানে রেখে গিয়েছে। এরকম হয়। আচ্ছা, একটি গান শুনতে চাই, বুক চিনচিন করছে, এটা তো অ্যান্ড্রু দার গান। হ্যাঁ, এই গানটা শুনতে চাই আপনার মুখ থেকে। ওকে, অবশ্যই। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে, আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে, আগুনে যাব পুড়ে রয়েছো কেন দূরে, দাও না সাড়া তোমায় ডাকি চোখের ইশারায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়, বুক চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে আয় মন তোমায় কাছে চায়। দর্শক বলে রাখি, মনে হচ্ছে আমার পাশে স্বয়ং অ্যান্ড্রু কিশোর দাই বসে আছে, তার কণ্ঠ থেকে মনে হচ্ছে গান শুনছি। মানে আচ্ছা, কখনো কি অ্যান্ড্রু দার রাজশাহী, মানে গ্রামের বাড়ি রাজশাহীতে যাওয়া হয়েছে? না, আমার যাওয়া হয়নি কখনো যাওয়া হয় না। মানে মনে পড়ে না অ্যান্ড্রু দাকে? মনে পড়ে, তবে যাওয়া হয়নি বলতে ওনার অ্যান্ড্রু স্যারের বাড়ির আশেপাশের অনেক মানুষের সাথে আমার হয়তো কথা হয়েছে বা ওনাদের সাথে এখনো কথা হয়, কিন্তু আমার যাওয়া হয়নি সেভাবে। আপনি মনে হয় কোন একটা প্রতিযোগিতায় গিয়েছিলেন? এবং হ্যাঁ, আমি একটা না দুইটা প্রতিযোগিতা গিয়েছিলাম, একটা RTV-তে আর সেরা কণ্ঠ। কণ্ঠ তো অনেক সুন্দর, বাদ পড়লেন কেন? এই যে অ্যান্ড্রু স্যারের কপি, মানে কণ্ঠের সাথে ম্যাচিং করে। মানে দ্বিতীয় অ্যান্ড্রু কিশোর তারা বানাতে চায় না? তারা বানাতে চায় না, এটা জানি না তাদের পার্সোনাল কোনো মানে ব্যাপার কিনা, বা কিন্তু তারা এটাকে মানতে চায় না, কেন জানি না, মানতে চাচ্ছে না ব্যাপারটা। কি বলে তারা বলে যে গানটা শুনে আমি হারিয়ে গিয়েছি, এই হলো সেই হলো। তাহলে আমার কাছে প্রশ্ন ওনাদের কাছে, যে যখন হারিয়ে গেলেন তাহলে আমার স্থানটা কেন এখানে থাকলো না? যখন আমার গানে হারিয়ে গেলেন,
আর একজন তো কান্না করে দিয়েছে, সাবিনা ম্যাম, কবির বকুল ভাই, উনি তো RTVতে, উনি তো মানে কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। এই ভিডিওগুলো আছে ওনাদের চ্যানেলে। কিন্তু আমার কাছে কথা একটাই, যে ভাষায় যখন হারিয়ে ফেললাম মানে আমি আমার কণ্ঠ দিয়ে, তাহলে কেন আমি ওয়েটিং বা আমি চলে আসব? জানি না, হয়তো তাদের পার্সোনাল কোনো ম্যাটার থাকতে পারে। মানে এই যে স্টেজ প্রোগ্রাম যখন করেন তখন কি সালমান রাজ বলে সবাই উইশ করে নাকি অ্যান্ড্রু দা বলে উইশ করে? যখন স্টেজে যাওয়ার আগে মানে আমাকে ইনভাইটেশন যখন করে, তখন এন্ড্রু সালমান বা এন্ড্রু এই টাইপে দিয়ে মানে আমাকে ইনভাইটেশন করে। পরে এখানে যেহেতু মানে গান শোনার পরে অনেকেই মানে অবাক হয় যে ব্যাপারটা কি হলো, যে আসলে মানে কোন গান শুনছি। কেমন লাগে এরকম একজন কিংবদন্তির নামের সাথে আপনার নাম প্রথমে যুক্ত করে অ্যান্ড্রু সালমানরা যেভাবে বলে, কেমন লাগে তখন? আমার নিজের পার্সোনালি অনেক ভালো লাগে, কারণ আমি ধন্য মনে করি যে মানুষটার কণ্ঠে আমি গান মানে আমার ভয়েস থেকে বের করতে পারছি। হতে পারে যে অনেকের খারাপ লাগার কারণ, কিন্তু আমি এটাকে অনেক ধন্য মনে করি, কারণ চাইলেও কেউ কারোর কণ্ঠ সম্ভব না, এটা পসিবল না। কখনো প্লেব্যাক করার কোনো অফার পেয়েছেন কিনা? অফার পেয়েছি বলতে আমি অলরেডি একটা সিনেমাতে মানে গানের কণ্ঠ দিয়েছি, ওইটা শুটিং চলছে, স্বপ্নের ফেরিওয়ালা সিনেমাটার নাম। আপনার কাছে আরেকটি গান শুনতে চাই, সেটা হচ্ছে পড়ে না চোখের পলক। আচ্ছা, অবশ্যই। দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, এই পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। মানে অ্যান্ড্রুদার সব গান আপনার শোনা? সব গান শোনা, আর মানে আমার একের থেকে দুইবার শুনলেই আমার গানটা মানে আমার মধ্যে চলে আসে, যেহেতু আমি মানে আমি নিজের থেকে ফিল করি গানগুলা, যে মনে হয় যে আমারই গান ছিল এরকম। অ্যান্ড্রুদার খুব প্রিয়, মানে আমার প্রিয় একটা গান অ্যান্ড্রুদার, সেটা হচ্ছে ভেঙেছে পিঞ্জর। এই গানটা শুনতে চাই একটু আপনার মধ্যে। আচ্ছা, আসলে মিউজিক ছাড়া হাত পায়ের মধ্যে চুলকায়, খালি কণ্ঠে একদম করছি, মানে মিউজিকের রিদম ওকে বাজাতে পারি। ওকে, আমি করছি। নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, উড়েছে পাখি পথ চেনা, নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না, ও নীরের ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেই জানে না। সালমান ভাই, আমাদের এখন বললেন যে কয়েকটা প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছেন, সেখান থেকে আপনি বাদ পড়েছেন। এখন তো যুগ পরিবর্তন হয়েছে, এখন কেউ কাউকে সুযোগ না দিলেও নিজের সুযোগ করে নিতে হয়, সেই স্কোপও কিন্তু আছে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। সেক্ষেত্রে কখনো নিজে অ্যালবাম বা মিউজিক ভিডিও কিংবা এরকম কিছু করার চেষ্টা করেছেন কিনা? হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করছি নতুন গান মার্কেট আউট করার জন্য, এবং কাজও করছি অলরেডি কিছু। অ্যান্ড্রুদা ছাড়া মৌলিক কোনো গান গেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, মৌলিক গান গেয়েছি। আমার একটি গান রঙিলা পাগলা, এটা ভালো ভাইরাল হয়েছিল। এটা সুর করেছিল পলক হাসান সুমন ভাই, লিখেছিল সালাউদ্দিন ভাই। তো গানটি অনেক ভালো লাগার একটা গান ছিল আমার। একটু চেঞ্জিং আনার চেষ্টা করেছিলাম যে এই টোন টিউন থেকে যদি বের হওয়া যায়, কিন্তু তারপরেও কোথাও না কোথাও টোন টিউন থেকে যায়। আগে আমরা জানতাম যে গান শোনার জিনিস, কিন্তু এখন দেখি গান দেখার জিনিস। যেমন অ্যান্ড্রুদার গানগুলো আমরা যখন রেডিওতে শুনতাম তখন আমরা একটা ফিল করতাম, বা ভিতর থেকে অন্তরের চোখ দিয়ে একটা সিনেমাটোগ্রাফি করতাম যখন গানগুলা মগজে হিট করতো। কিন্তু এখন দেখার বিষয় হয়ে গেছে। তো যখন এই আগের গানগুলা গান, তখন কি ওই ফিলটা আসে এখনো, নাকি দেখতে ইচ্ছা করে? আমার সব গানের মধ্যে ওই ফিলটাই আমি মার্ক করি বেশি, মানে আমার ভালো লাগে ওই ফিলগুলাই। কারণ যে গানগুলো এখনো কিন্তু অনেকেই মানে এই জেনারেশনও গুনগুন করে গায়, যে গানগুলো ওনারা গেয়ে রেখে গেছেন। তো আমিও গাইতে লাগলে আমারও আর কি ওই ফিলটা আমি মানে চেষ্টা করি ওই ফিলটা আমার মানে মাইন্ডে রাখার জন্য।
আচ্ছা, আরেকটি গান আছে না এন্ড্রুদার, যে আচ্ছা আপনার মৌলিক গানটা আগে শুনতে চাই। আচ্ছা, অবশ্যই রঙ্গিলা পাগলা মৌলিক গানটি অনেক জনপ্রিয়তা একটু বেশি গান পেয়েছিল। শুনবো গানের মানুষদের জন্য। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। তুই মুচকি মুচকি হাসিস, ডাকলে শুনিস না, আমি যে তোর প্রেমে পাগল কেন বুঝিস না, তোর নরম নরম কথার সুরে আমি গলি না, মধুর সুরে পাগল করে মনে রাখে না, রঙ্গিলা 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 রে, তোর প্রেমে রঙে রাঙিয়ে দে, পাগলা রে পাগলা রে পাগলা রে, পারলে তুই মনটারে চুরি করে নে। এটা অনেক গান তো শুনলাম, এখন অ্যান্ড্রুদার ব্যাপারে আপনার কি মতামত? যে এই যে এমন একটা শিল্পী, কিংবদন্তি শিল্পী, যিনি মারা যাওয়ার পর, দুনিয়া ত্যাগ করার পর, তার জন্য বা তার স্মৃতিকে ধরে রাখার জন্য তার দেশের বাড়ি হোক বা ঢাকা হোক বা বাংলাদেশে হোক, যেমন আইয়ুব বাচ্চু মারা গেল, তার জন্য একটা সোনালী গিটার একটা করা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে, কিন্তু অ্যান্ড্রুদার জন্য এখন পর্যন্ত তার স্মৃতি ধরে রাখার জন্য এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো উদ্যোগ দেখতে পারিনি। এটা কি আমাদের জন্য কষ্টের কিনা, আপনি কি মনে করেন? এটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, কারণ যে লিজেন্ডারি ভয়েস কণ্ঠ, মানে কণ্ঠরাজ, মানে যে দরদ মাখা কণ্ঠ, এটা মানে যখনই বের হয়েছে হাসি কান্না, মানুষ খেলেছে, হেসেছে, প্রেম করেছে, ভালোবেসেছে, তো তার মধ্যে দিয়ে সেই কিংবদন্তি কণ্ঠস্বর কণ্ঠশিল্পী আমাদের মাঝে নাই, কিন্তু তাকে স্মরণ করার মতো মানে কোনো পজিশন বা কিছু করেনি। এটা আসলে দুঃখজনক। করা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই উচিত, অবশ্যই করা উচিত। এটা আমি শেষ পর্যায়ে চলে যাচ্ছি। অ্যান্ড্রু কিশোরের সবচাইতে মানে কষ্ট মাখা গান একটু শুনতে চাই আপনার মুখ থেকে, যেটা খুব আবেগ তাড়িত করে। আচ্ছা, আসলে সব গানেই মানে আপনি যেভাবে দেখবেন সব গানের মধ্যে আপনি সেই ফিলগুলো পাবেন। আমার গানের কথাগুলো এখন মনে আসছে না, আমি খুব শুনি। হ্যাঁ, বাবার মুখে গানটা। ওকে, অবশ্যই। বাবা যেন আজ স্বর্গে বসে গাইছে সেই গান, যে গান শুনে সপেছিল মা বাবাকে মন প্রাণ, সেই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। ধন্যবাদ সালমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে পরিকল্পনা কি দিয়ে আমরা শেষ করবো, এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বললেন। ভবিষ্যতে আমার পরিকল্পনা একটা, ভালো মিউজিক, ভালো গানের সাথে আমি আমার নতুন যে প্রজন্ম আসছে, মানে তাদের মধ্যে যেমন আমাদের মাঝে কিংবদন্তিরা রেখে গিয়েছে মানে অনেক স্মৃতিজনক মানে গান বিনোদনের জন্য, তো আমাদের নেক্সট যে প্রজন্ম আসছে তাদের মধ্যে যেন এরকম কোনো কিছু রেখে যেতে পারি, যেটা তারা একবার হলেও মনে করবে, মানে ওই টুনটুনাটুনি গানগুলো না, মানে যে গানগুলো আসলে ভিতর থেকে বের হবে, এরকম কিছু মানুষের জীবনের কথা বলবে, জীবনের কথা বলবে। তো আমি এরকম কিছু কাজ নিয়ে মানে আর কি যতদিন বেঁচে আছি মানে এগিয়ে যেতে চাই মিউজিকের সাথে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের মাঝে আপনাদের ভালো লাগার গান নিয়ে থেকে যেতে পারি। ধরেন আমি নাই, তারপরে যেন আমার গানগুলো আপনাদের মাঝে হৃদয়ে স্থান করে নেয়। দোয়া রাখবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম হচ্ছে অ্যান্ড্রু সালমান রাজ, জি ঠিক। আচ্ছা, যাই হোক, জুনিয়র অ্যান্ড্রু কিশোর তো অনেক গান শুনিয়েছে আপনাদেরকে, বের হতে পারেন না তিনি কোনোভাবেই অ্যান্ড্রু কিশোর থেকে, কারণ মনে প্রাণে অ্যান্ড্রু কিশোর তিনি। তো যাই হোক, দুইটা রিয়েলিটি শো থেকে কিন্তু মানে শুধু এই ভয়েসের জন্যই চাপাচাপি, তাও পারি নাই, মানে ভয়েস আরো দারাজ হোক, মানুষ শুনুক, এটাই আমরা আশাবাদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।